আচ্ছা, এই লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী তুমি, তোমার একদিকে যেমন কল্যাণ ব্যানার্জি আবার অন্যদিকে কবির শঙ্কর, কতটা প্রতিযোগিতা মনে হচ্ছে? আমরা এই শ্রীরামপুরের বুকে সংগঠনের তৈরি করার কাজ, মানুষের পাশে থাকার কাজ বহুদিন থেকে করছি। মানুষের মধ্যে যে রাগ, বিগত 15 বছরের এমপি উনি, সাধারণ মানুষের কোনো সমস্যায় যন্ত্রণায় ওনাকে পাশে পাওয়া যায়নি। পার্লামেন্টের মধ্যে আমাদের কোনো বিষয় নিয়ে ওনাকে প্রশ্ন করতে রাখা যায়নি। ফলে আমি বিশ্বাস করি সাধারণ মানুষ এবার একটা বদল চান। তারা 15 বছরের যে স্থিতাবস্থায় যে জগদ্দল পাহাড়, তাকে সরিয়ে দিতে চান। এবং বিজেপি প্রার্থী, আমি জানি না ওনার রাজনৈতিক ক্রেডেন্সিয়াল কী। আমরা রাজনৈতিকভাবে বিজেপির রাজনীতির বিরুদ্ধে। আমার মনে হয় যে মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করেন, সাম্প্রদায়িক রাজনীতি করেন, আমরা তার বিরুদ্ধে থাকবো। এবং এই এলাকার একটা খুব লম্বা ইতিহাস রয়েছে। আমরা কালকে ছিলাম জগদ্দলপুর, সেখানে তেভাগ আন্দোলনের মাটি। এবং ইন্টারেস্টিংলি যে শহীদ বেদিতে আমি মালা দিচ্ছিলাম, 5 জন শহীদ হয়েছিলেন, 5 জনই মহিলা ছিলেন, তপশিলি মহিলা, দলিত মহিলা। ফলে যে মাটির মধ্যে এত লড়াই আছে, আন্দোলন আছে, সংগ্রাম আছে, আমি বিশ্বাস করব সেই মাটি তার আসল রসদ খুঁজে পাবে। তারা তৃণমূল বিজেপিকে হারিয়ে লাল ঝান্ডার জয় সুনিশ্চিত করবে। বিধানসভা ভোটে হেরে গিয়েও তুমি আবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছো, কি আশা রাখছো? আমরা আশা রাখছি, যেভাবে বিধানসভায় মানুষ আমাদের পাশে ছিলেন, আগের বারের তুলনায় অনেকটা ভোট আমরা বেশি পেয়েছি। এবারে সেই ভোটের পার্সেন্টেজ আরও বাড়বে। এবং মানুষ তো নিজের অভিজ্ঞতায় দেখলেন, 21 সালেও মানুষের মনে হয়েছিল বিজেপিকে আটকানোটাই মেন কাজ। অনেক মানুষ তৃণমূলের চুরি সমস্ত কিছুকে ভুলে তৃণমূলকে ভোট দিয়েছিল। তাদের কাছে ব্যাপারটা স্পষ্ট, আসলে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। বিজেপির সাম্প্রদায়িক নেতারা সময় ফিরলেই তৃণমূলের মন্ত্রী হতে 2 মিনিট তাদের সময় লাগবে না। তাই বিজেপিকে যদি হারাতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূলকেও হারাতে হবে। বিজেপি তৃণমূলকে হারাতে পশ্চিমবঙ্গের মানুষ, শ্রীরামপুরের মানুষ লাল ঝান্ডায় বসে।